বলেন আল্লাহ। সবাই এখনো বলেন নাই, বলেন আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيودنا ونور عرش الله محمد رسول الله صلى الله تعالى وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. আয়াতের ইয়াটা বুঝেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন। আমার আল্লাহ বলে আমি চন্দ্রটাকে আলোকময় করেছি। কাকে? চন্দ্রকে। কারে? চন্দ্রর বাড়ি হলো 28টা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা?
ওয়াজ শুনে থাকলে চুপ থাকবেন। চন্দ্রের বাড়ি কয়টা? এই পর্যন্ত 28টা বাড়ির বর্ণনা কেউ দিয়েছে? কথা বলতে হবে, দিয়েছে? শুনেছেন? এখন পরে আল্লাহ কি বলে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আমার আল্লাহ বলে আসমানে আমি বুরুজ সৃষ্টি করেছি। জোরে বলেন কি? বুরুজ হলো 12টা। কয়টা আছে? কোথায়? কথা না বুঝতে হবে না। আছে কোথায়? আসমানে। আসমানে। চাঁদের মানে যে চন্দ্র ওঠা উঠে চন্দ্রের 28টা বাড়ি আছে কোথায়? আসমানে। আসমানে। কথা বললেন না? শোনে, চাঁদের যে 28টা বাড়ি, 28টা বাড়ির নাম 28টা। বুরুজের 12টা বাড়ি, 12টা বাড়ির নাম 12টা। সূর্যের 12টা মুখ, 12টা মুখের নাম 12টা। তারপরে বিশেষ কিছু তারকা আছে যেগুলা বুরুজের সাথে সম্পর্ক, চাঁদের সাথে সম্পর্ক, যেগুলা চাঁদের বাড়িতে বাস করে, যেগুলা বুরুজে বাস করে। এই রকম তারকা পৃথিবীর আকাশে যে তারকা দেখা যায় গণনার কোনো শেষ নাই, কিন্তু বুরুজের ভিতরে যে তারকা, চন্দ্রের মঞ্জিল মানে 28টা বাড়ির ভিতরে যে তারকাগুলো আছে, এই তারকার গণনাটা হলো 1,33,000। ধরে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু কোটি কোটি তারকা আছে, এগুলার বর্ণনা চাঁদের মঞ্জিলের বাড়ির ভিতরে নাই, বুরুজে নাই। ফি শান হাবিবিহি ওয়া মিলাদিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতের সুরে আওয়াজ করে 1-2 বার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী প্রিয় নবী আমার মতো নয়, আমার নবী প্রিয় নবী আমার মতো নয়। আমার মতো বললে নবী বেঈমান হয়। বন্ধু সেই নবীকে দেখিলে দোজখ হারাম হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী নূর নবী আছে রওজায়, আমার নবী নূর নবী আছে রওজায়। আমার সবই দুঃখ চলে যাবে, আমার সবই দুঃখ চলে যাবে একবার নবী দেখিলে। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে আল্লাহ আল্লাহ, সবাই জবান খোলে আল্লাহ আল্লাহ, অন্তর মুখে একই সাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আমার কইর না রে নিষ্ঠুরে ভুবন, আমার আমার কইর না রে নিষ্ঠুরে ভুবন। জগৎপুরী বাইবা বলে, জগৎপুরী বাইবা বলে মুর্শিদা পঞ্জন আল্লাহ আল্লাহ। ওরে আমার বুঝমন রে আমার পাগল মন ভইল না রে, একদিন তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ। ওরে আমার বুঝমন রে আমার পাগল মন ভইল না রে, একদিন তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ। তোর মরণে পর হইবে তোরে আপনজন আল্লাহ আল্লাহ। তুই মরিলে পাইবি না রে, তুই মরিলে পাইবি না রে কোন আপনজন রে, আমার অবুঝ মন ভইল না রে, একদিন তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ। আইস একা যাইবা একা, আইস একা যাইবা একা আল্লাহ আল্লাহ। আইস একা যাইবা একা ছেড়ে মায়ার বাঁধন, আইস একা যাইবা একা ছেড়ে মায়ার বাঁধন আল্লাহ। কয়েকদিন পর বইলা যাইব, কয়েকদিন পর বইলা যাইব তোরি আপনজন, কয়েকদিন পর বইলা যাইব তোরি আপনজন। ওরে আমার বুঝমন ওরে আমার পাগল মন ভইল না রে, একদিন তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার জন্মে সবাই করবে খুশি রাপন, তোমার জন্মে সবাই করবে খুশি রাপন। তোর মরণে পর হইবে, তোর মরণে পর হইবে তোরি আপনজন। ওরে আমার বুঝমন ভইল না রে, একদিন তোর হইব রে মরণ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বন্ধুরা, বাংলাপুর গ্রাম বড়বাড়ি হিলফুল ফজল সুন্নি জগসংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি
লাখাই থানার বিশিষ্ট বিচারক জনাব মোহাম্মদ উমর ফারুক সরদার সাহেব ও সহসভাপতি লাখাই থানার বিশিষ্ট বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরদার সাহেব, আমার আগে যিনি অত্যন্ত সুন্দর তাকরীর পেশ করেছেন, উনি কোথা থেকে করেছেন জানি না, তবে এটা সূরা বুরুজের তাফসীর। অন্য ঘটনা তো বলতে পারেন, তবে এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আছে, তাফসীরে আছে। আপনাদের লাখাই থানার গৌরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা জালালউদ্দিন ফারুকী সাহেব, আপনাদের মসজিদের খতিব, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব সহ উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, ছোট বাচ্চারা, পর্দা নিশিনা, বেদা সালেহা মা বোনেরা, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক আপনাদেরকে এই কনকনা শীতের ভিতরে আল্লাহ পাকের প্রেমে, মহব্বত, সন্তুষ্টিতে, নবী পাকের প্রেম, মহব্বত, সন্তুষ্টিতে ইমানদার হয়, জান্নাতি হয়, জান্নাতের বাগানে জান্নাতের বাসিন্দা হয়। কারণ এখানে যতক্ষণ বসা থাকবে প্যান্ডেলের নিচে আমরা জান্নাতি। খুশি না মনে? আজকে ব্রাহ্মী গ্রামে জান্নাতের কোনো স্থান নাই, এটাই জান্নাতের বাগান। আমরা যতক্ষণ বসা থাকবো ততক্ষণ জান্নাতি। আল্লাহ পাক এই মাহফিলে আসার, বসা, কোরআন হাদিস থেকে শোনা তৌফিকটুকু দান করেছেন। এই জন্য কি সবাই জবান খুলে আমরা আল্লাহ পাকের দরবারে বলা যাবে আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আমরা আল্লাহ। আমরা আল্লাহ খুশি হলে কিন্তু বান্দাদেরকে একটা না একটা কিছু দেয়। জোরে বলেন, একটা না একটা কিছু দেয়। তবে আমার আল্লাহর দেওয়াটা কিন্তু ছোট হয় না, সব সময় বড়। আলহামদুলিল্লাহ লিখতে লাগে 8টি অক্ষর। আমার আল্লাহ বলে, বান্দারে আমার শুকরিয়া জ্ঞাপন করলি, যা তোর জন্য, আমার শুকরিয়া করার জন্য 8টি হরফের জন্য 8টি বেহেশতের দরজা তোর জন্য খুলে দিলাম, যেটা যে দরজা ইচ্ছা ঢুকতে পারে। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহান কা বাদশাহ নবী, আমার নবীর প্রেমে আমার আল্লাহ আলামিন, মানে আলামিন শব্দের অর্থ হলো পুরা জাহান, আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ শুধু আমার নবীর প্রেমে বানাইছে তা নয়, মুস্তাদরাকাতুল হাকিমের ভিতরে, আব্দুর রাজ্জাক মুসান্নাফের ভিতরে, মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে, কাসাসুল কুবরার ভিতরে আমার বাবারা যুগশ্রেষ্ঠ ইমামগণ তাদের কিতাবের ভিতরে লিখে দিয়েছে, আলামিনের প্রত্যেকটা জায়গা আমার নবী পাকের নূর মুবারক দ্বারা আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবী পাকের প্রেমে সমস্ত আলামিন মানে সমস্ত জগৎ বানায়া, আমার নবী পাকের নূর মুবারক দ্বারা বানায়া এই পৃথিবীর জমিনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীকে আমার আল্লাহ আমার নবীর অ্যাডভার্টাইজের জন্য পাঠিয়ে দিয়েছে। সর্বশেষে আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহান কা বাদশাহ নবীর এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আমার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নবী এই পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে আগমন করেছে পৃথিবীর জমিনে, তা নয়। হাদিস শরীফে বাবা প্রমাণ হয়ে যাবে, এই মুহূর্তে কোরআনুল কারীমের প্রমাণ হয়ে যাবে। 31টা আয়াতের ভিতরে গভীর খেয়াল করতে হবে। কথা বাবা এদিক সেদিক কান বা মহব্বত এদিক সেদিক নিলে হবে না, আমার দিকে রাখতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, ভাই আমার পৃথিবীর জমিনের উম্মত কিয়ামত পর্যন্ত জানুরি। قال رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। আমার নবী কামলেওয়ালা নবী, দু জাহান কা বাদশা নবী, হাদিস শরীফের ভিতরে বাবা ইমাম হাম্বল যে কিতাবটা লিখেছেন উনি ছিল 3 লক্ষ হাদিসের হাফেজ। উনি লিখতেছেন মুসনাদে আহমদের ভিতরে 2য় খণ্ড 37 পৃষ্ঠার ভিতরে ওই হাদিস কানা আমার নবীজির জবান মোবারক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছেন, রওয়ায়াত করে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার নবীর কথা বোঝা যাবে আমার নবীজি মা আমেনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসে নাই, আমার নবী আরো আগেই পৃথিবীর জমিনে এসেছে। এবার আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 31টা আয়াতের ভিতরে বলে আলাম তারা আলাম তারা আলাম তারা আলাম তারা। আপনারা কুরআনুল কারীম তাফসীর পড়তে হবে না, আলাম তারা অর্থটা যখন আপনারা খুঁজবেন দেখবেন আমার আল্লাহ 31টা আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো আলাম তারা আপনি কি দেখেন নাই? আমি তখনই আপনাকে বলবো আপনি যখন বামুই বাজারে থাকবেন, আমিও বামুই বাজারের ভিতরে সড়ক বাজারে যখন থাকবো বাবা, যখন একটা ঘটনা আপনার সামনে আমার সামনে বামুই সড়কের ভিতরে ঘটে যাবে, পরের দিন সকালবেলা আমি আপনাকে বলতে পারবো ভাই জানেননি বামুর ঘটনা গতকালকে বাজারে যা ঘটেছিল আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই? তখন আপনি বলতে পারবেন হ দেখছি। আপনি যদি সড়ক বাজারে না থাকেন ওই কথাটা বললে চলবনি। তাহলে বোঝা গেছে, ওয়াজটা বুঝতেছেন? আমার আল্লাহ 31টা আয়াতে বলে আলাম তারা আলাম তারা আলাম তারা। কত নাম্বার আয়াতে কত সূরায় কোন সূরায় এটা আমি দলিল দিয়ে দিয়েছি বাবা। ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন নাম্বার সহ হাদিস নাম্বার সহ। এটার সাথে একটা আয়াতের সাথে আমি 11টা 7টা 3টা 5টা হাদিস যোগ করে করে 11টা তাফসীর থেকে তাফসীর শুনিয়ে দিয়েছি। আজকে ওই তাফসীর নয়, শুধু বুঝাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো আলাম তারা আপনি নবী কি দেখেন নাই? কারণ বোঝা গেল আমার নবীজি পৃথিবীর জমিনে আসার আগে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলে আলাম তারা আদমের ঘটনা আপনি কি দেখেন নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আপনি কি দেখেন নাই? মুসা কালিমুল্লাহর ঘটনা আপনি কি দেখেন নাই? ঈসা রুহুল্লাহর ঘটনা আপনি কি দেখেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা আপনি কি দেখেন নাই? আমার নবী ডাক দিয়া বলে ক্বালা নাআম আমি জানি এবং দেখছি। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। একটু বুঝাইছিনি? আল্লাহ বলছে 31টা আয়াত আলাম তারা, মানে আমার নবীজি পৃথিবীতে আগমনের আদম আলাইহিস সালাম থেকে মা আমেনা পর্যন্ত সমস্ত ঘটনা আমার আল্লাহ আলাম তারা। নবী আপনি দেখছেন না? মনে হইল দেখছি। সুবহানাল্লাহ কর না। আমার বন্ধুরা বাবারা হাদিস দ্বারা এবারে প্রমাণ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার, ওগো দয়াল নবী গো আমি জানতে চাই আদম আলাইহিস সালামকে বানানোর সময় আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে লাম্মা খালাকাল্লাহু আদামা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায় আমি নবী আদম আলাইহিস সালামের কাছেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার জানতে চাই যখন আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে গেল, বেহেশতের ভিতরে আমার আল্লাহ বলল ওই গাছটার কাছে যেও না, ওই গাছটার ফলটা তুমি খায়ো না। আমরা বামুই এই পূর্ব গ্রাম বা বামুই গ্রামের ভিতরে হাজার হাজার ওয়াজ হয়েছে আমার বন্ধুরা, সবাই বলছে আদম গন্ধম খাইছে, ঠিক নি? শুনছেন না? এটাই তো কইছে কথা, কোন এটাই তো কইছে। আমি বলি কোরআনুল কারীমে গন্ধম নামে কোনো ভাষা নাই, গন্ধম হলো ফারসি ভাষা। লাগছে কি না? কোরআনুল কারীমে
গন্ধম নামে কোনো ভাষা নাই, তাফসিরে নাই, হাদিসে নাই, কোথাও নাই। গন্ধম তুমি ফাইলা কই? আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আর একটু ফেস লাগাই দে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে, যেমন আপনাদেরকে আমি প্রথম সালাম দিয়েছি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কুম শব্দের অর্থ বাবা দুইজন, তিনজন, চারজন, পাঁচজনকে সালাম দেওয়া, একজনকে নয়। আপনি মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরকে রাস্তার ভিতরে একলা পাইলেন, একলা পাইয়া আপনি বললেন আসসালামু আলাইকুম। কুম 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 শব্দের অর্থ হলো দুইজন, তিনজন, চারজনকে সালাম দেওয়া। আমি বলতে চাই, আপনি যে পৃথিবীর জমিনে ইমাম সাহেবরে, মুফতি সাহেবরে, মুহাদ্দিস সাহেবরে একলা পাইলেন, সালাম দিলেন কুম কেন? ওই তা তো একলা পাইলেন কুম কেন? আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহান কা বাদশা নবী বলে, ওই মুফতি সাহেব একলা নয়, ওই মুফতি সাহেবের দুইজন কান্দে ফেরেশতা আছে, ওই মুফতি সাহেবরে লইয়া তিনজন। এই জন্য মুসলমানের সালাম দেওয়া হলো আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলে। আমার নবীর বেলায় আসসালামু আলাইকুম কুম নয়, 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 নয়। আমার নবীর বেলায় আসসালামু আলাইকা। আমার নবী পৃথিবীর জমিনে থাকতে আসসালামু আলাইকা। আমার নবী রওজা পাকে শুয়েছে আসসালামু আলাইকা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। কাকা আমার নবীর বেলায় আমি বলতে চাই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের দল, তোমার বেলায় তোমার একটা সালাম দেওয়া পৃথিবীর জমিনে কোনো সিস্টেম নাই, কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই, কিন্তু তোমার তিনজন রে ফেরেশতা সহ সালাম দিল কুম। আমার নবীর বেলায় একজন রে সালাম দিল। আমার নবীর কান্দে আমার আল্লাহ কোন ফেরেশতা দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। সিলা বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী কান্দে, জোরে বলতে হবে। ঈমান আকীদার কথা, ফেরেশতা কি? আমার নবীর সওয়াব লেখার জন্য, গুনাহ লেখার জন্য কোন ফেরেশতা? চিল্লায়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই নবীর উম্মত। আল্লাহু আকবার বলে। এখন মুফতি সাহেব কবরে গেছে, আপনি কবরে গেলেন, কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি সালাম দিতেছেন কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মুসলিমিন ওয়া মুসলিমাত, ঠিক না? এরকমই নেই? আচ্ছা, আপনি বেঁচে থাকতেও আসসালামু আলাইকুম, মরণের পরও আসসালামু আলাইকুম। আমার নবীর বেলায় নবীজি জিন্দেগি খালে আসসালামু আলাইকুম। এখন আমার নবীজি না লাফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লিউম্মতি ওয়া মারিফাতিহি লিআহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম ওয়া আযাইহিম যালিকা যালিয়ুন ইনদাহু লাখাফা বিহি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী যেরকম পৃথিবীতে ছিল, কয়বরে শুয়েও নবী জিন্দা তেমন। সুবহানাল্লাহ বলে। কোন পার্থক্য? জোরে বলেন, পার্থক্য নাই, নাই। এখন সারা জীবন এই কান্দের ফেরেশতার নাম শুনলেন আপনারা, কিরামান কাতিবিন। আমি বললাম আজকের থেকে এই ফেরেশতার নাম কিরামান কাতিবিন না। আপনি কোরআন খুলেন, খুলে দেখেন কিরামান কাতিবিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমল লেখককারী দুইজন ফেরেশতা। হবিগঞ্জের এক সিএনজি ড্রাইভার আইছে এখানে, এর নাম জানেন না, কি করে ডাক দিবেন? কথা কথা বোঝানোর জন্য কি বলবেন? সিএনজি ওয়ালা বা ড্রাইভার। ঢাকা গেলেন, বাদাম খাইতে ইচ্ছে করছে, দেবেন বাদাম ওয়ালা। আমার আল্লাহ কই কিরামান কাতিবিন, কোরআনের আয়াত কিন্তু কিরামান কাতিবিন অর্থ হলো, অর্থ শুধু অর্থ হলো আমল লেখককারী দুইজন ফেরেশতা। এই দুইজন কান্দের ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়। সারা জীবন হমনে হুজুরে ওয়াজ করে আইতেছে, আবার বলতেছে আদম গন্ধম খাইছে। গন্ধম নামে কোরআনে কোন ভাষা? 22টা তাফসীর আমি পড়েছি, 22টা তাফসীর আমার ঘরে আছে। আমার তো লেখাপড়া নাই, ফইরা হইছি আলেম, বর্তমানে ফইরা আলেম হইছি। 22টা তাফসীর আমার ঘরে আছে।
150 জন ইমামের হাদিস আমার ঘরে আছে, আমি ক্রয় করে এনেছি। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, চিল্লিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কারণ আমার কাছে আমি লাস্টে আপনাদেরকে সুযোগ দিব প্রশ্ন করার জন্য। যে কোনো প্রশ্ন আমার করবেন, যেটা জানা নাই আমি জানিয়ে দিব লাস্টে 10 মিনিট। এবার শোনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আবু নবী গো, আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতর থেকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিল, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার বন্ধুরা, সূরা 30 পারার ভিতরে একটা সূরার নাম হলো সূরা 3। সূরা 3 এর প্রথম নাম্বার আয়াতের শব্দ হলো ওয়াত্তিন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর ওয়া সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াত্তিন। তাফসীরে কবিরের ভিতরে আমার বন্ধুরা, তাফসীরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখে 3 হলো একটা ফলের নাম। ওই ফলের কসম আমার আল্লাহ করেছেন। কেন করেছেন? আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে ওই শাজারাতুন গাছের ফলটা যখন বাবা খেয়ে ফেলল, উনার লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। উনি ওই 3 ফলের গাছের ডালটা ভাঙ্গা লজ্জাস্থানটা ঢাকার কারণে আমার আল্লাহ সূরা 3 এর কসম, এই জন্য আদম আলাইহিস সালামের মহব্বতে আমার আল্লাহ সূরা 3 এর কসম করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জৈতুন ফলের কসম করেছে। জৈতুন ফলের কসম কারণ হলো আমার নবী পাক, আমার নবী, আপনার নবী দু জাহান কা বাদশা নবী রুটি দিয়া বাবা জৈতুন তেল রাখাইতেন। জৈতুনের ডাল দিয়া উনি দাঁতটা মাজতেন, এই জন্য দাঁত খিলাইটা করতেন জৈতুন ডাল দিয়া। এই জন্য আমার আল্লাহ বলে ওয়া জৈতুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়া তুর। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ কথা বলেছি, এই জন্য ওয়া তুর, তুরের কসম আমি কাল্লাম। তারপরে বলে ওয়া সিনিন। সিনিন হইল বাবা জায়গার নাম, তুর হইল পাহাড়ের নাম। সিনিন জায়গাটার ভিতরে পাহাড়টা পড়েছে। তারপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াহাজাল বালাদিল আমিন। আমার বন্ধু মুস্তাফা ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর ভিতরে আগমন করার কারণে, জন্ম হওয়ার কারণে, ভূমিষ্ঠ হওয়ার কারণে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফার কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ আমি বড় ডকনমনা দিয়া ভালো কইরা সুন্দর কইরা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পৃথিবীর জমিনে আসার পর আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। আমি তখন আদম আলাইহিস সালামের পেশানি মোবারকে, কপাল মোবারকে ছিলাম। সুবহানাল্লাহ বলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি জানতে চাই নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইলো, কিস্তি বানাইলো, উনি যখন ইসলামের দাওয়াত দিতে মানুষদেরকে আরম্ভ করলো, মানুষ উনাকে পাগল বলে, উনার স্ত্রী পর্যন্ত, ওনার সঙ্গিনী পর্যন্ত উনাকে পাগল বলে, উনার একটা ছেলে ছিল, ছেলেটা পর্যন্ত পাগল বলে। এই জন্য উনি অতিষ্ঠ হইয়া মাত্র 80 জন উম্মত বানাইতে পেরেছেন। অতিষ্ঠ হইয়া আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ গো, আমি তোমার দায়িত্ব যা পালন করার করলাম, আমি আর পারবো না গো আল্লাহ, তুমি ওই তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ বলেছে নূহ তুমি নৌকা বানাও। ওই নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। ইতিহাস বলছি না, হাদিসটার অর্থ শুধু বলতেছি। নৌকা বানাইয়া আমার আল্লাহ বলে এক জোড়া করে পশু পাখি নৌকার ভিতরে ওঠাও, এক জোড়া করে ফলমূলের গাছ উঠাও, তোমার 80 জন উম্মত উঠাও। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, নূহ আলাইহিস সালাম যখন নৌকা ছাইরা দিল, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী নূরানি জবান দিয়া বলে ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাবিনা। আমি তখন নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন। মানে বুঝাইতেছি নবী যা আগে ছিল, বুঝতেছেন?
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও দয়াল নবী গো, আমি জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালাইলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী নূরানি জবান মুবারক দিয়া বলে, ওয়া কাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাইনা রাইখো সইনা রাইখো, যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছে, নমরুদ তখন নিষেধ করেছিল যখন কোনো মহিলা ছেলে ভূমিষ্ঠ করতে পারবে না, উনির মা একটা পাহাড়ের গুহার ভিতরে, অন্ধকারাচ্ছন্নের গুহার ভিতরে যাইয়া ওই ইব্রাহিম খলিলুল্লাহরে ভূমিষ্ঠ করেছে। তখন ওই ভূমিষ্ঠ করার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার ভিতরে আমি নবীর নূরে মুহাম্মদী আমার আল্লাহ লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জানতে চাই ওই ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে নমরুদ ফালাইলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, ওয়া কাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফালাইলো, আমি নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে ছিলাম। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। ওই হাদিসের শেষের দিকে যিনি হাদিসটা লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ওনার মুসনাদে আহমদ কিতাবের ভিতরে লাস্টের দিকে একটা ওয়াকিয়া, একটা ঘটনা চমৎকার লিখে দিয়েছে। আমার বন্ধুরা, মুলকে শামের ভিতরে একজন লোকের নাম ছিল আব্দুল্লাহ। ওই মুসনাদে আহমদ শরীফের লাস্টের দিকে উনি লিখে দিয়েছেন, আব্দুল্লাহর বয়স, উনি যখন বিয়ে করলেন 25 বছরে উনি বিয়ে করলেন, উনির কোনো ছেলে সন্তান হয় না। 30 হয়ে গেল, 35 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 80 হয়ে গেল, 100 হয়ে গেল, 110 বছর হয়ে গেল, আমার আল্লাহ ওনাকে কোনো সন্তান দেয় না। মুলকে শামের ভিতরে উনি একলা মুসলমান, আর কোনো মুসলমান নাই। উনি আব্দুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার ঘরে যদি একটা সন্তান দান করতা, মুসলমান বাইরে যাইতো গো আল্লাহ, যদি দয়া করে একটা সন্তান দিতা। এইভাবে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ আমার নবী পাকের উসিলায় আব্দুল্লাহর দোয়াটা কবুল করে নিয়েছে। কবুল করে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা আয়েশা বলে, আব্দুল্লাহ রে, তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে। তবে ওই সন্তানের নামটা কি রাখবা বলো? ভাই, আমার সন্তানটার নাম রাখবো, কারণ 110 বছরের পরে যেহেতু আমার আল্লাহ আমার একটা সন্তান দান করবে, আমি ওই সন্তানটার নাম আমার নবী মুস্তাফার নামে মুহাম্মদ নাম রাখিব। সুবহানাল্লাহ বলেন। আকি আর কি করবা বলো? 2 নম্বরে আমি একলা পাহাড়ের ভিতরে থাকলাম, ইসলাম প্রচার করতাম না। আগামীকাল থেকে আমি ওই রাজ্যের ভিতরে, মুলকে শামের ভিতরে ইসলাম প্রচার আরম্ভ করে দিব। আর কি করবা? আমার ছেলে আল্লাহ যদি দান করে, আমি আমার ছেলেটাকে নাম মুহাম্মদ রাইখা আমার আল্লাহ রাস্তায় কোরবান করে দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? 3টে। একটা নাম মোহাম্মদ রাখবে, 2 নম্বর ইসলামের দাওয়াত দিবে, 3 নম্বরে ওই ছেলেটাকে আল্লাহ রাস্তায় কোরবান করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী পাকের ওসিলায় একটা সন্তান দিয়ে দিলেন। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমার বন্ধুরা ইসলামের দাওয়াত দেয় না। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 1 বছর চলে গেল, ইসলামের দাওয়াত দেয় না, ভয় পায়। কারণ ওই দেশের ভিতরে কোনো মুসলমান নাই। উনি ভয় পাইতেছে কিভাবে দাওয়াত দেব, কিন্তু নামটা ছেলেটার মুহাম্মদী রেখেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, যদি ধৈর্য ধরে বসেন কিছু সময় চলবনি 12টা বলত ইশারার সাথে দিয়ে না হলে কিন্তু লুটলে আমিও শেষ, সুযোগ পেলাম না। আমি সুযোগই খুঁজি, কারণ ডেলি তো চিল্লাইতে হয়, সুযোগ পাইলি শেষ, কষ্ট হইব। ছেলেটা কি করবে দেখেন। ছেলেটা
আমার নবী পাকের নূরানি চেহারা মুবারক দেখায়া বাদশা সহ 3 লাখ মুসলমান বানায় দিল। সন্দেহ আছে মনে হয়? ইমাম হাম্বলের কিতাব থেকে বলছি, মুস্তাদ আহমদ শেষের দিকে ওয়াকিয়াটা লিখেছেন, যিনি 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলতে হবে আল্লাহ। আমার বাবারা ও আমার বন্ধুরা, উনি যখন ইসলামের দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে ফিরে, তোর 110 বছরে আমি আল্লাহ তোরে একটা ছেলে সন্তান দান করলাম, আমি আল্লাহর দরবারে ওয়াদা করলি তুই ইসলামের দাওয়াত দিবি, এখন পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলি না। কারণ কি? যখন বাবা আমার আল্লাহ স্বপ্নের ভিতরে ওই কথা বলে দিয়েছে, পরের দিন সকালবেলা থেকে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে। ইসলামের দাওয়াতটা যখন দেওয়া আরম্ভ করে দিয়েছে, একজনকে বোঝাইতে বোঝাইতে 26 জন আমার বন্ধুরা মুসলমান বানিয়ে নিয়েছে। ওই খবরটা বাদশার কানে চলে গেল। বাদশাহ বলল, আমার রাজ্যের ভিতরে মুসলমানের দাওয়াত দাও, কে দে একটু ধরে নিয়ে আসো। যখন বাবা আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো, ওই আব্দুল্লাহকে বাদশাহ জিজ্ঞেস করে, কিরে আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান নাই, তুমি মুসলমানের দাওয়াত দাও কারণ কি? কয়, আমি আমার আল্লাহর দরবারে ওয়াদা করেছিলাম, যদি আমার আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করে, নামটা রাখবো মুহাম্মদ। 2 নম্বরে এই দেশের ভিতরে মুলকে শামে আমি ইসলামের দাওয়াতটা দেব। 3 নম্বরে আমার ছেলেটারে আমি আমার আল্লাহর পথে কুরবান করে দেব। এই জন্য আপনার রাজ্যের ভিতরে ইসলামের দাওয়াত দেই না হয় দিতাম না। বাদশাহ ডাক দিয়া বলে, যার নামের কলমা তুমি পড়ো, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহরে একটু দেখাইতে পারবানি? কয় না, আল্লাহরে দেখানো, আল্লাহরে দেখাইয়া ইসলামের পথে আনা, ইসলামের ভিতরে বিধান নাই। কয় কলেমার লাস্টের কথাটা বলা, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে কয় আমার নবী কামলেওয়ালা নবী। কয় তোমার নবী পৃথিবীর জমিনে আসেনি? কয় না, আমার নবী পৃথিবীর জমিনে নাই। কয় আছে কোথায়? কয় রওজা পাকে মদিনায়। কয় যদি আল্লাহরে দেখাইতেও না পারলা, তোমার নবীরও দেখাইতে না পারলা, ওই ইসলামের দাওয়াত দেওয়া আমার রাজ্যের ভিতরে চলবে না। তখন বাবা ওই আব্দুল্লাহকে বন্দি করে জিয়ালখানার ভিতরে ঢুকায় দিলেন। কয় যাও, যদি আল্লাহকে দেখায় দিতে পারো, যদি তোমাদের নবী কামলিওয়ালা নবীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দেখায় দিতে পারো, আমি বাদশা সহ আমার রাজ্যের ভিতরে যা আছে সবাই মুসলমান হয়ে যাইব। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। জেলখানার ভিতরে ঢুকাই দিচ্ছে। ছেলেটার বয়স হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। মা হাফিজি মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিয়েছে। এখন আমি এখানে দেখছি, কোন মানুষের যদি 5টা ছেলে থাকে, যেটা ল্যাংড়া ফুরখা কানা, এটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে, আর বালাডারে ভর্তি করে ওই ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো। হ্যাঁ, ল্যাংড়াটা আছে না, যারা ইয়া কম, আকল বুদ্ধি কম, এটা মাদ্রাসার দেখো, এটা কোনো মতে দাওয়াত টাওয়াত খাইয়া চলে যাবো। কেন নিয়তটা ভালো না খারাপ? কথা কয় না, নিয়ত ভালো না খারাপ? অনেক হুজুরে ওয়াজ করে, ভাইও 5টা ছেলে আপনি দিয়েছে, একটা ছেলের আলেম বানান। আমি তো ওয়াজটা তো বল, আপনি বলবেন 5টা ছেলের আলেম বানান, ঠিক না? কথা কয় না? 4টা ছেলের ইঞ্জিনিয়ার বানান, একটারে কি করেন? ওয়াজ করে জানা, একটা হইল দেন মাদ্রাসা। আমি বলি না, 5টারে দিতে হইব, কারণ আমরা ধর্মটা কি? কথা কয় না, ধর্মটা কি? ইসলাম, ইসলামের পথে দিতে হবে। 5টারই ধরল, যেটার ব্রেন কমিটির মাদ্রাসা দেয়। নিয়তটা কত ভালো! আমরা আল্লাহ কিন্তু নিয়তের দিকে থাকা গেছি। 5টা ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন। বাস্তব একটা কথা বলি, কুমিল্লা গত 19 তারিখে মাহফিলে গেছিলাম। এক লোক আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলে হলো 3টা, একটা MBBS ডাক্তার বাংলাদেশে, একটা বড় ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলেটা একটু ব্যাপার। হ্যাঁ, মাদ্রাসা দিয়েছিলাম, 2টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার। আমার হজ করায় নাই, আমার ছেলেটা ইমামতি করে টাকা জমায়া আমার বউরে আর আমার নিয়ে হজ করায় আনছে। আর ইঞ্জিনিয়ার ডাক্তার আমার বাদ দেয় না। বাস্তব সত্য কথা বললাম।
হ্যাঁ, ইমামতি করে টাকা জমায় জমায়া মা বাপের নিয়ে হজ করে আনছে। এই হজের মর্মটা বুঝে, মার মর্মটা বুঝে, ইঞ্জিনিয়ার ডাক্তারের মা বাবার মর্মটা বুঝে না। এই জন্য ছেলেকে আলেম বানাইতে হবে। আমার বন্ধুরা, আমার বাবারা ছেড়ে দিলাম, আপনার উপরে ছেড়ে দিলাম। আপনাদেরকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে। বাবু আমার বন্ধুরা, একটু গভীর খেয়াল করতে হবে। পৃথিবীর জমিনে আপনি থাকবেন না, চলে যেতে হবে। এটাও ছেড়ে দিলাম, এটাও আপনারা জানেন। আমার বন্ধুরা, ওই বাদশা যখন বন্দি করে নিলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর ছেলেটার বয়স হয়ে গেল। ছেলেটার মা মসজিদের ভিতরে যখন দিয়ে দিলেন, আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানিয়ে দাও। আমার আল্লাহ 1 বছর, 2 বছর, 3 বছর নয়, আমার বন্ধুরা 1.5 বছরের ভিতরে ওই ছেলেটাকে কোরআনের হাফেজ আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। 1.5 বছর পরে মার কাছে ডাক দিয়ে বলে, মা 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 মা, আমি জানতে চাই গো মা, আমার আব্বা আসেনি গো মা। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তোর বাবা আছে, পৃথিবীর জমিনে তোর আব্বা আছে রে বাবা, কিন্তু তোরে তো আমি দেখাইতে পারবো না। কয় মা কেন, কোথায় আছে আমার আব্বা? কয় জিয়ালখানার ভিতরে আছে। কয় মা বলো না, কি জন্য জিয়ালখানার ভিতরে আছে একটু বলো। মা কেঁদে কেঁদে বলে, বাবা তুই ছোট মানুষ, তোরে বলে কি হবে? কয় মা একটু বলো না। সবাই মাদ্রাসার ভিতরে তার বাবা তার আব্বা দেখা করতে যায়, আমার আব্বা তো কোনদিন মাদ্রাসার ভিতরে দেখা করতে যায় নাই। আমার বন্ধুরা বান্ধবরা আমাকে প্রশ্ন করে, আমার বাবা আছে কি নাই বলতে পারি না। ও মা, জিয়ালখানার ভিতরে আছে কেন মা একটু বলো। মা ডাক দিয়া বলে, বাবারে তুই যখন পৃথিবীর জমিনে যখন আসবি রে বাবা, তার আগে তোর বাবা আমার আল্লাহর সাথে 3টা ওয়াদা করেছে। আল্লাহ যদি তোরে দান করে, তোর নাম রাখবে মোহাম্মদ। ওই ওয়াদাটা তো আমার আল্লাহর দরবারে পূরণ হয়ে গেল। 2 নাম্বার ওয়াদা, ইসলামের দাওয়াতটা পৃথিবীর জমিনে মানে মুলকে শামের ভিতরে দিবে রে বাবা। ওই দাওয়াতটা দিতে যাইয়া বাদশার দরবারে এরে সইয়া বন্দী অবস্থায় আছে। কয় মা, জিয়ালখানার ভিতরে আমার আব্বারে একটু দেখার ব্যবস্থা করা যায় বনি। আমার বাবারা, তার মা পরের দিন সকালবেলা যাইতে মুলকে শামের জিয়ালখানার ভিতরে গেলেন। জিয়ালখানার ভিতরে যাইয়া বাদশাকে অনুরোধ করলেন। লম্বা ঘটনা, বাদশার দরবারে তো এমনি যাওয়া যায় না। বাদশার দরবারে গিয়ে অনুরোধ করলেন, ওই ছেলেটা জন্ম হয়েছে, তার বাবাকে কোনোদিন এক নজরে দেখে নাই, 1 সেকেন্ডের জন্য দেখে নাই। তারে যদি একটু দেখায় দিতে পারতেন, আমার ছেলেটা বড় আনন্দ পাইতো, আমার ছেলেটার মনে শান্তি পাইতো। বাদশাহ ডাক দিয়া বলে, ঠিক আছে, ওই ছেলেটার জন্যই তো তার বাবা জিয়ালখানার ভিতরে আছে। ছেলেটা যদি জন্মগ্রহণ না করতো, তার বাবা 3টা ওয়াদা করতো না, ইসলামের দাওয়াত দিত না, তার নাম মুহাম্মদ রাখতো না, এবং ওই তারে ইসলামের পথে দাওয়াত দিত না। ওই ছেলেটা ডাক দিয়া বলে, বাদশা রে, কেন আমার বাবারে জিয়ালখানার ভিতরে বন্দী কইরা রাখলা বলো? বাদশা ডাক দিয়ে বলে, ছোট্ট ছেলেরই এইভাবে কথা বলো বাদশার দরবারে এসে। কই আমি একটু জানতে চাই আমার বাবারে কেন আটকায়া রাখছেন? কই এই জন্য যার কলমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহরে দেখাইবার জন্য বলেছি। তোমার বাবা আল্লাহকে দেখাইতে পারে নাই, তারপরে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীরও দেখাইতে পারে নাই, এই জন্য আমি বন্দী করে রাখছি। ওই ছোট্ট ছেলেটা কোরআনের হাফেজ ডাক দিয়ে বলে, বাদশারি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দেখায় দিব, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীরও দেখায় দিব, মুসলমান হইবিনি। বাদশা ডাক দিয়া বলে, ছোট্ট ছেলেরে কিভাবে দেখাইবি? কই এটা আমার ব্যাপার, আল্লাহ দেখাইলে নবী দেখাইলে মুসলমান হইবিনি। বাদশা ডাক দিয়া বলে, যা, যদি আল্লাহ দেখাইতে পারিস, নবী দেখাইতে পারিস, ওই তোর খোদার কসম করে বলি, আমি শুধু মুসলমান হব না, আমার রাজ্যের সবাই মুসলমান হয়ে যাইব। এখন আল্লাহ দেখাইব কেন? খাওয়ার লাগবো নি? হাদিস শরীফ সবাই পড়ি, 2টা ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলতে হবে, কয়টা? এখন আমরা যে একটা মানি আর একটা মানি না, কি বলেন? আমরা যে একটা মানি আর একটা মানি না, এটা কি হবে? দেখেন আমার আল্লাহ কি বলে,
আমার নবীজি হাদিসে কুরসির ভিতরে কুদসি বলতেছেন দুইটা ইলম শিক্ষা করা হলো ফরজ। একটা শরীয়ত যেটা দলিল রূপে প্রকাশ পেয়ে গেছে, কি রূপে? যেটা প্রকাশ হয়ে গেছে এটা হলো শরীয়ত, কোরআন হাদিস ফিকহ ইজমা কিয়াস, এটা দলিল রূপে প্রকাশ হয়ে গেছে। পরে হাদিস কোরআন পড়ে শুধু আমার আল্লাহর নাম ঠিকানা খুঁজে পাই, ঠিক কিনা গো? হাদিস কোরআন পড়ে শুধু আমার আল্লাহর নাম ঠিকানা খুঁজতে পাই, আমার নবী ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। সুবহানাল্লাহ বলেন না, কথাটা ঠিক নেই? আল্লাহ আমার নবী ছাড়া আর কোনো আমার আল্লাহর দেখছেন কথা না? জোরে টোরে কইতে বসিত যাইব না কি দা দেখে নাই? আমার নবী ছাড়া আমার আল্লাহর কোনো দলিল, জোরে কোন দলিল? কারণ হাদিস কোরআন পড়া শুধু আল্লাহর নাম ঠিকানা পাইছি, আর আজিম কুরসি এগুলা পাইছি, আর কোনো কিছু পাইছি? আল্লাহ পাইছি, দেখা যায় আল্লাহরে। ওরে ইট বালি সিমেন্ট দিয়া মানুষে ঘর বানাইয়া আল্লাহর ঘর যায় বলিয়া শুনলাম জনম ভরে, ঠিক কিনা কর? কথাটা ঠিক নয়? বহুদিন গেলাম মসজিদে পাইলাম না আল্লাহরে, পাইছি না? শরীয়তের কাবা বুঝাইবার জন্য বলছি, শরীয়তের কাবা হলে কাবা ঘর, আরেকটা কাবা আছে আসমানের কাবা, আরেকটা কাবা আছে ইমানের কাবা। এটা গেলে কোন জায়গায়? কোরআনে পাবেন, হাদিসে পাবেন, ফিকহে পাবেন, পাবেন না, এটা কলবি ইলমে আছে। আল্লাহু আকবার বলতে হবে। কোথায়? নামাজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, আপনি যে কোনো মুহাদ্দিস, যে কোনো মুফাসসির, যে কোনো মুফতিরে জিজ্ঞাসা করবেন কালেমার হাকিকতটা জানো? কইব না। কালেমার হাকিকত কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, মুফতিতে নাই, মুফতির ফিকহের কিতাবে নাই, আছে আসমানে। সুবহানাল্লাহ বলেন। এখন নামাজ আপনি নিয়ম অনুযায়ী পড়েছেন, আমার আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নবীজি বলে দিয়েছেন কোন ওয়াক্তে কত রাকাত পড়বা, কি নিয়মে পড়বা, কি তাসবিহ পড়বা, কি দোয়া করবা, আপনি পড়ে নিলেন, এটা হলো শরীয়ত। নামাজের একটা হাকিকত আছে, এটা আছে আসমানে। রোজা রাখলেন 12 মাসের ভিতরে 1 মাস, আমার আল্লাহর ফরজ আইন, এটা হলো শরীয়ত। রোজারও একটা হাকিকত আছে, আছে কোথায়? আসমানে। আসমানে যেতে হবে কি দিয়ে? প্লেন দিয়া, ওরাল দিয়া। এটা কিন্তু হাকিকতটা হাদিসে নাই, কোরআনে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, মুফতির কিতাবে নাই। এটা কলব দিয়ে, রুহ দিয়ে, শের দিয়ে, নফস দিয়ে, কফি দিয়ে, আকফা দিয়ে, এই 6টা লতিফা দিয়ে আপনি প্রথম নম্বরে গিয়ে বুঝবেন রোজার হাকিকত, বা পাবেন আসমানে কাবা। 2 নম্বরে পাবেন হজের হাকিকত, পাবেন ঈমানের কাবা। 3 নম্বরে গিয়ে পাবেন আলমে জাবরুত, আলমে আরওয়া, আলমে মিসালের ভিতরে আপনি যখন যাবেন, আপনি ওই আসমানে গিয়ে পাবেন আমার বন্ধুরা যাকাতের তত্ত্ব। 4 নম্বরে গিয়ে পাবেন নামাজের তত্ত্ব। 6 নম্বরে গিয়ে পাবেন কলেমার তত্ত্ব। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে বলি আপনি ইটফাস করেছেন, এটা অনেকে শরীরে গেলা গিয়ে থাকে, আমার গাইলে ভালো না। অনেকে কয় 2 দিনের যুগী বাতরে কয় অন্য, মানে উপমা দেয় আমার দিয়া। ইটফাস করছেন, স্কুল থেকে সার্টিফিকেট দিবে। মেট্রিক পাস করছেন, বোর্ড থেকে সার্টিফিকেট দিবে। এসএসসি মানে আইএ পাস করছেন, বোর্ড থেকে সার্টিফিকেট দিবে। আপনি পিশাব হবেন, আপনার পীরে আপনাকে সার্টিফিকেট দিবে। এটা খেলাফত নয়, খেলাফতটা আসে আমার নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলতে হবে। কোথায়? নবীজির কাছ থেকে আসে খেলাফত। ফির অভাব নাই দেশের ভিতরে। বলেন, আপনি জিজ্ঞেস করেন নামাজের হাকিকতটা কিরকম, যদি বলতে পারে জীবনে ওয়াজ ছেড়ে দেবো, পীরগিরি ছেড়ে দেবো আমি। আপনি জিজ্ঞেস করেন নামাজের হাকিকত, আপনি জিজ্ঞেস করেন রোজার হাকিকত, আপনি জিজ্ঞেস করেন কলেমার, নামাজ, হজ, রোজার হাকিকতটা বলেন। এগুলো কোরআনে নাই, হাদিসে নাই। আমার নবীজি বলেছেন 2টা ইলম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। খালি আলেমের জন্য নয়, আপনার জন্য, আমার জন্য, মহিলার জন্য, সব মুসলমানের জন্য 2টা ইলম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। অবশ্যই শিখতে হবে। রং রঙের ওয়াজ করে গেলাম, এগুলার দিকে দাঁত দাঁড়ালাম না। আমার নবী কয় তুমি ফাসিক মুসলমান, সঠিক মুসলমান হতে পারো নাই। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আপনি পৃথিবীর এই বাংলার জমিনে অনেক দরবার দেখেন। আগের যে দরবার ছিল,
বিশ্ব জাকির মঞ্জিলের দরবার বলেন, ফান্দাকের দরবার বলেন, জগৎপুরী দরবার বলেন, আগে সামনে বসায় বসায় সন্ধ্যার পরে তাওয়াজ্জু দিত, দিত না? তাওয়াজ্জু দিলে পরে কলবের ভিতর অনুভব হতো আমার পীর ও মুর্শিদ আমাকে তাওয়াজ্জু দিতেছে। এখন আপনার পীর যত ফির ঘুরে কইেন একটু তাওয়াজ্জু দিত, যদি দিতে পারে তাওয়াজ্জু আমি বক্তাগিরি ছেড়ে দিব। তাওয়াজ্জু দিতে বলবেন একটু, যে আপনাদের পীর হয়েছেন, সার্টিফিকেটটা পেয়েছেন কোথায়? আপনার পীরে দিছে না, সার্টিফিকেটটা দিবে আমার নবীজি। তারপরে পীর হবেন, আপনি তাওয়াজ্জু দিবার ক্ষমতা পাবেন। বোয়াগিরি ছেড়ে দেন, এগুলো ভালো না। কারণ এটাকে আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া। আমি আমার নিজের বরত্ব করি না, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার মতো নগণ্য কিচ্ছু নাই। একটা পাকানার ভিতরে একটা কীট আছে সাদা, তার ছো না খানদামি। হক কথাগুলো বলছি, কারো তিতা লাগতে পারে, কারণ এর চেয়ে কম দামি আর কোনো ফুকা হইতে পারে না, যেটা ফাঁকানের ভিতরে সাদা একটা ফুকা থাকে। এটার চেয়ে নিকৃষ্ট আমি হক কথা বললাম। আমার বাবারা, বন্ধুরা, গভীর খেয়াল করেন। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, বাদশারে, ও বাদশা, জানিয়ে দিতে চাই আমি আমার আল্লাহ দেখা দেব, আমার নবী কামলিওয়ালারে দেখা দেব, আমার বাবারে জিয়ালখানার থেকে ছুড়াইবিনি। বাদশা ডাক দিয়ে বলে, তোর বাবারে শুধু জিয়ালখানার ভিতরে ছাড়ব তা নয়, আমি সহ আমার রাজ্যের সবাই মুসলমান হইয়া যাইব, সমস্যা নাই। কয় কোন দিন দেখাইবা? কয় আমারে 6 মাস সময় দিতে হইব। বাদশায় কয়, যা 6 মাস তোরে সময় দিলাম, আমার আল্লাহরে দেখায় দিবি, আমার নবী দেখায় দিবি, তোর বাবারে জিয়ালখানার থেকে ছুড়াই নিবি, আর আমিও মুসলমান হয়ে যাব, তোর ওয়াদা দিলাম। যা। বাদশায় জানে কোনোদিন আমার আল্লাহ দেখাইতে পারতো না। বাদশায় জানে কোনোদিন যে নবী ইন্তেকালের পর কবর শরীফে ঘুমায়, আমার নবীরে কেউ দেখাইতে পারবো না। এই জন্য ওই বিশ্বাসে কইছে, যা, আমিও মুসলমান হয়ে যাব, আমার রাজ্যের সবাই মুসলমান হয়ে যাবে। ওই ছেলেটা ডাক দিয়া বলে, মা, ও মা, আমি আর ওই মুলকে সামের ভিতরে থাকবো না, সোনার মদিনা যাইব। সোনার মদিনা যাইয়া নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় আমার নবীজির সাথে একটু কথা বলবো। আমার নবীজি বাদশারে দেখা দিবনি, আর আমার নবীজি আমার আল্লাহরে দেখাইবার ব্যবস্থা করবনি। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবারে, তুই তো ছোট মানুষ, কিভাবে যাইবি? কয়, মা, তুমি দোয়া কইরো, মা, দোয়া করবে, আর আমার কোনো চিন্তা নাই গো মা, আমার আর কোনো ভাবনা নাই। মা, তুমি যদি দোয়া করো আমি সোনার মদিনা নবী পাকের রওজা পাকে যাইতে পারো গো মা, যাইতে পারো গো, সমস্যা হবে না। কয়, বাবারে, 6টা মাস সময় নিলে কেন? কয়, মা, এটা আমি 6টা মাস পরে আমার নবীজি, আমার নবী কামলিওয়ালা নবী দুজাহান কা বাদশাহ নবীর রওজা পাক থেকে এসে আমার বাবারে জিয়ালখানার থেকে ছুটাইয়া বাড়িতে আসার পর ওই 6 মাসের গোপন কথাটা বলবো। মা ডাক দিয়ে বলে, বাবা, যা যা যা, আমি দোয়া করে দিলাম, যা। তো কিভাবে মুলকে সামের থেকে সোনার মদিনা সৌদি আরবিয়াতে যাইবি রে বাবা? কয়, মা, আমি তো বললাম আমার জন্য দোয়া করে দেবা, আর কোনো চিন্তা করতে হবে না গো মা। ওই ছেলেটা ছেড়ে, কারণ ছেলেটাকে তো আমার আল্লাহর রাস্তায় কুরবান করার ওয়াদা ছিল, এই জন্য মা আর কোনো চিন্তা করে নাই। কয়, যা, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তোরে আমি ছেড়ে দিলাম রে বাবা, যা যা, তুই সোনার মদিনা যা, তোর যা মন চায় কর, সমস্যা নাই। এখন ওই ছেলেটা হাঁটতে হাঁটতে মুলকের সামনে থেকে ইরাকের জমিনে এসেছে। ইরাকের জমিনে এসে বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মাজার শরীফের পাশে দাঁড়ায়া একটু জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়িয়েছে। বাবা, আমরা বলি আল্লাহর মাজারে গেলে পূজা করি না 3 বার আলহামদু মানে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ে, ওই সওয়াবটা আল্লাহর ওলির কদমে দিয়া আল্লাহর ওলির উসিলায় আল্লাহর দরবারে দোয়া করি। যারা পূজা বলে, যারা অনেকেই বলে আমরা নাকি মাজারে যায় পূজা করি, বাবা, আর টিটকারি মস্কারি করে আমাদেরকে, কিন্তু ওই টিটকারি মস্কারিটা গিয়া পড়ে আল্লাহর ওলিদের উপরে। আমার বন্ধুরা দেখবেন কিছু মৌলবী ব্যঙ্গ করে আমাদেরকে, মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করে কথা বলে, দুরূদ শরীফের উল্টা পাল্টা কথা বলে, আসলে আমাদেরকে রাগ আনানোর জন্য, আমাদেরকে হাইপূর্ণ করার জন্য দুরূদের ব্যঙ্গ
করে কথা বলে, আমি বলি আমাদেরকে রাগান্বিত করার জন্য হে পূর্ণতার কথা বলো, দুরূদ শরীফের ব্যঙ্গ করো, ওই দুরূদ শরীফের ব্যঙ্গটা আমাদের উপর পড়ে না, এটা তোমার ঈমানের মালিক আমার নবীর উপরে যায় পড়ে। কথা বলো, কার উপরে পড়ে? দরুদ কার? নবীজির। কার? নবীজির উপরে গিয়ে পড়ে। আমার বাবারা বন্ধুরা, ওই ছেলেটা জিয়ারত আরম্ভ করে দিয়েছে। জিয়ারত করে হুসাইনের কাছে আবদার জানিয়েছে, হুসাইন গো, আপনার তো আপনার নানাজির সাথে বড় ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক, একটু অনুরোধ করে দিয়েন, আমি মদিনার দিকে রওনা হইতেছি। নবী কামলিওয়ালা নবী দু জাহান কা বাদশাহ নবী যেন একটু দেখা দিয়া দেয়। তখন তো হুসাইন তো আর কবরের ভিতরে থেকে কিন্তু মাজার শরীফের ভিতরে থেকে শোনে দেখে ইমান আছেন, একই আছেন। আমি বলি একটা লোক ইমান সারা কবরে ঘুমাইছে, দুজকের আগুন চলতেছে, হ্যাঁ কবরে জিন্দা আছে? আছে, আছে, কবরে জিন্দা আছে নি? কারণ কি জানেন? আপনি যে কবরস্থানে একটা মানুষকে দাফন করেছেন, 1 বছর পরে ওই কবরে আবার আরেকটা লোক দাফন করা যায় না? গিয়ে দেখবেন লাশ লুস কিচ্ছু নাই। এটা হলো শরীয়ত। এটা কি শরীয়ত? দেখা যায় না। আমার আল্লাহ আলমে বর্জক রাখছে একটা নিচে। আলমে বর্জকে যারা গুনাহগার তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, ফেরেশতার ফিডাইবের ব্যবস্থা আছে। এখন যে ফিডাইবো কাফেররা, যে ফিডাইবো মরণের পরে, জিন্দা না থাকলে ফিডাইবো কে? কথা কয় না? জিন্দা না থাকলে ফিরাইবো কোন জায়গা? এখন যারা মুমিন আমরা আছি, কবরে গেলে আল্লাহ বেহেশতের বিছানা বিছাই দেয় বেহেশতের স্বাদ অনুভব করার জন্য। জিন্দা না থাকলে আপনি বেহেশতের স্বাদ অনুভব করবেন কিভাবে? কবরে সব জিন্দা। যারা আওয়াজ বলে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সব জিন্দা, কাফেরও জিন্দা। জিন্দা না থাকলে আরে সাইজ লাগে লোক বাড়ি দিব কই, ফিরবো কই? কাফেরও জিন্দা। বুর্বক জ্ঞানে ধরে না আমার নবীর হেড অফিস জায়গা, কাফেরও জিন্দা কবরের ভিতরে। আমরা তো সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মুসলিমিন ওয়া মুসলিমাত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? ওয়াজিব। হ্যাঁ বেটা, কবরের ভিতরে আপনারা সালাম দিবেন, সাথে সাথে উত্তর দেয় আপনারা চিনেও দেন। তাহলে বোঝা গেল জিন্দা আছে কি না? ছেড়ে দিলাম আল্লাহর ওলিদেরকে, নবীদেরকেও ছেড়ে দিলাম, কাফেরও জিন্দা। কারণ হ্যাঁ চেষ্টা দেয়। আমার বাবারা, আমার বন্ধুরা, এইভাবে হুসাইনের কদমে বাবা সালাম জানাইয়া চলে গেলেন। ইরাক থেকে আস্তে আস্তে যাইতে যাইতে নাজাব শহরে আমার নবী কামলিওয়ালা নবী দুজাহান কা বাদশা নবীর কলিজার টুকরা মা ফাতেমার স্বামী শেরে খুদা আলীর মাজার শরীফ যখন পাইলেন, মনে করলেন আমি একটু জিয়ারত করে যাই। ওই মাজারের পাশে দাঁড়াইয়া ওই মোনাজাত আরম্ভ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী শেরে খুদা আলীর মাজারের সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহর দরবারে মোনাজাতটা করলাম। আল্লাহ, 6টা মাস আমি মিয়াদ দিয়ে আসলাম বাদশারে, তুমি আল্লাহরে দেখাইব, আমি আমার নবীরে দেখাইব, এই ব্যবস্থাটা তুমি আল্লাহ কইরা দিও। তখন মোনাজাতটা আমিন করে তার আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে জিন্দা। এই জন্য হাতটা জোরাত করে মোনাজাতটা ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, আপনার কদমে আপনি তো বেলায়েতের সম্রাট, আপনি কিন্তু বেলায়েতের সম্রাট, কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী বলেছে আমি হইলাম আলেমের ঘর, হযরতে আলী হইল দরজা। সুবহানাল্লাহ বলেন না? ওরে এক ডালে 2 পাখি, আমার নবী হযরত আলী, হাকিকত বলি ওরে গোপনের বিষয়। নবী আলেমের ঘর, আলী দরজা তার। ওরে নবী আলেমের ঘর, আলী দরজা তার, হাদিসে সমাচার দিল মোস্তফায়। সুবহানাল্লাহ বলেন না? ওরে নবীর অংশে মা ফাতেমা, ওরে নবীর অংশের মা ফাতেমা, সকলে তার বেদ জানে না। আল্লাহু আকবার বলেন না? হাদিস 7002 নম্বর হাদিস বুখারী শরীফের, আমার নবীজির কয় আমার অংশ হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? আরে নবীর অংশে মা ফাতেমা,
সকলে তার ভেদ জানে না। আলীর অংশে পাইছে তো না ইমাম দুই জমা, এক ডালে দুই পাখি হইতে পারেন, এক ডালে আবার দুই পাখি কেমন? আপনারা কবেন না, এরা কইতে পারে, বনাক মোল্লা মুন্সিরা কইতে পারে এক ডালে দুই পাখি মানে আমার নবীজির নবুয়তের আগেও আলী আর নবী দুইজনের সম্পর্ক ভাই ভাই। সুবহানাল্লাহ কর না কি ভাই ভাই, তারপরে মেয়ে বিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কর না, ভাই লাগে ভাই। আরে এক ডালে দুই পাখি আমার নবী হযরত আলী হাকিকত বলিও রে গোপনের বিষয়, আরে হাকিকত বলিও রে গোপনের বিষয়। আরে সেরে খোদা বলে যারে চিনচনি মন্তারে, সেরে খোদা বলে যারে চিনচনি মন্তারে। আরে রাখিয়াছে আল্লাহ নিরাকারে নৈরঞ্জনে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলীর আমার আল্লাহ বেলায়েতে পাওয়ার দিয়েছে। হযরত আলীর থেকে দুইটা তরিকা আছে, চিশতিয়া কাদরিয়া। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। সুবহানাল্লাহ কর না, এলো চার তরিকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের পাশে দোয়া করে, আল্লাহ গো তুমি আল্লাহর দেখাইবার ব্যবস্থা করে দিও, নবীকে দেখাইবার ব্যবস্থা করে দিও। আমিন বলে বলে আলে গো ও সেরে খোদা আয়, আপনি তো বেলায়েতের সম্রাট, আমার নবীজি বলেছেন ওগো ওগো আলী আপনার দয়া নবীর সাথে তো আপনার বড় ভালো সম্পর্ক আছে, একটু নবীজির অনুরোধ করে বলে দিয়েন যেন আমি আমার সাথে দেখা করে দেয়, দেখা হয়ে যেন আমার দুইটা যে সমস্যা বাদশার দরবারে, একটা আল্লাহ দেখাইবার নবী দেখাইবার, দুটোটা যাতে সমাধান করে দেয়। ওইভাবে ইরাক থেকে রওনা দিতে 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 আস্তে 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 আমার বাবারা বন্ধুরা মিশরের জমিনে আসার পর আস্তে আস্তে সোনার মদিনায় এসে আমার নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া ওই ছেলেটা হাতটা জোড়াত করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওগো দয়াল নবী গো, ওগো দয়াল নবী, আপনি আমার মনের কথা জানেন। আমার নবীজি মনের কথা জানে কি জানে না? ফি মুশাহিদাতিহি লিউম্মতি, মানে উম্মতের মনের খবর জানে। জালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি, উম্মতের মনের খবর জানা আমার নবীর কাছে স্পষ্ট জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবীর দরবারে বলে, নবী গো আপনি তো সবাই জানেন, আপনি সবই জানেন, সবই দেখেন, কি জন্য এসেছি তাও জানেন। আমার নবীর দরবারে দিন রাত কান্দে আমার নবী, দেখা দেয় না, দেখা দেয় না, দেখা দেয় না। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, 8 দিন যায়, 9 দিন যায়, 11 দিন যায়। আমার বন্ধুরা 3টা মাস কিন্তু চলে গেল। সামদেশ থেকে আস্তে আস্তে সোনার মদিনায় আইসা আবার 11 দিন চলে গেল, 3 মাস 11 দিন চলে গেল। ওই সে ডাক দিয়া বলে, আহমদ ইবনে হাম্বল বলে, ছেলেটা যদিও ছোট হয়, 1 সেকেন্ডের জন্য 3 মাস 11 দিনের ভিতরে ঘুমায় নাই, খায় নাই, কোনো কিছু করে নাই। এই বাবা এইটারে কয় আশিকে রাসূল, কথা কয় না? এটারে কয় আশিকে রাসূল। কোনো কিছু আদায় করতে হলে বাবা কষ্ট লাগে। আমার বন্ধুরা হাদিস পড়তে কষ্ট লাগে না, আমার বন্ধুরা তাফসীর পড়তে কষ্ট লাগে না, মুফতিগিরি হইতে কষ্ট লাগে না, প্রথম আসমান পর্যন্ত নূর দিয়া যাইতে কষ্ট লাগে, রূহ দিয়া 2 নাম্বার আসমানে যাইতে কষ্ট লাগে, সাধনার দরকার হয়। 3 নাম্বার দিয়া তিরুতুর সেল লতিফা দিয়া 3 নাম্বার আসমানে যাইতে কষ্ট লাগে, সাধনা করতে হয়। 1 নম্বরে গুনাহ ছাইরা দিতে হয়, শুধু আমি না আপনিও পারবেন। 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বরে আমার আল্লাহর হুকুম নবীর নির্দেশটা আঁকড়ায়া ধরতে হবে। 3 নম্বরে আকুতি মিনতি মনের ভিতরে থাকতে হবে, আদব থাকতে হবে। 4 নম্বরে ইস্তেগফার বেশি বেশি তওবা করতে হবে। 5 নম্বরে আপন পীর মুর্শিদ থেকে তাওয়াজ্জু নিতে হবে। তাওয়াজ্জু নিলে বাবা এইভাবে ফসতে ফসতে 6 নম্বর আসমানে যখন আপনি
আপনি আকফা লতিফাটা দিয়ে যাবেন। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এইভাবে ঈমান আনলেন। আমার নবী বলে কলমার হাকিকতটা তুমি কই পাইবা? তুমি যখন আকফা লতিফা দিয়া 5 নাম্বার আসমান ভেদ করবা, আমার নবী বলে 5 নাম্বার আসমানে ছোট ছোট নূরের কিমা দেখবা, ছোট ছোট নূরের তাবু দেখবা। ওই তাবুর ভিতরে আমি নবী, কামলিওয়ালা নবী, দু জাহান কা বাদশা নবী জামালে মুহাম্মদ রূপে বৈশা থাকব। তখন আমার নবী ডাক দিয়া বলবে, শিক্ষার্থীরা, আপন পীর মুর্শিদের ক্ষমতায় 6 নাম্বার আসমানে আইলি রে। আমি নবীর সাথে দেখা হয়ে গেল। নিচের দিকে তাকায় দে, ওই শিক্ষার্থী তরিকতের শিক্ষার্থী নিচের দিকে তাকাইয়া 6 নাম্বার আসমান পর্যন্ত দেখবো। এইভাবে 6 নাম্বার আসমান থেকে 6 নাম্বার জমিনের ভিতরে প্রত্যেকটা জায়গায় আমার নবীরে দেখতে পাইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান সাহেব তখন আল্লাহর দরবারে সে একদম আবদাল। কি আব্দাল? আমার নবী তখন আপনার বিশ্বাবরে কইব 6 নাম্বারে গেলে, এই মুখ হইতে লাগাই দে, আমি নবী পর্যন্ত আয় পড়ছে, সার্টিফিকেট দিলাম মুরিদ করবার। সুবহানাল্লাহ কর না। ওইখান থেকে অর্ডার আয় মুরিদে সার্টিফিকেট না, আমার নবী অর্ডার দেয়। নবী তখন এই বেলায়েতের লাগামটা ধরে আল্লাহর ওয়াহাদিয়াতের সাগরে ডুবাই দেয়। সুবহানাল্লাহ কর। যাও মোট ডুবাইতে থাক। তখন ৭২,০০০ রুম পশম দিয়া আমার আল্লাহ পাকের নূর ডুবতে ডুবতে আরেকটা দেহ তৈরি হয়। ওই দেহের ভিতরে এই রুহুটা ঢুকায়া 1 সেকেন্ডে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই এলেমটা শিক্ষা করা ফরজ, এটাও ফরজ। সুবহানাল্লাহ কর না। আমার বাবারা, আমার বন্ধুরা, 11 দিন চলে গেল, 3 মাস 11 দিন আমার নবী দেখা দেয় না, আমার নবী দেখা দেয় না। ওই ছেলে ডাক দিয়া বলে, নবী আমার 3 মাস 11 দিন হয়ে গেল, 1 সেকেন্ডের জন্য ঘুমাইলাম না, খাইলাম না গো নবী। গো নবী আপনি দেখা দেন, আপনার সাথে দেখা না হওয়া পর্যন্ত, ফয়সালা না হওয়া পর্যন্ত আমি খাইতাম না, ঘুমাইতাম না। এইভাবে জিদ করতে করতে 21 দিনের দিন রাত্রে বেলা তখন দেখতেছে নূরানি চেহারার একজন সুপুরুষ এসে হাজির হইয়া কয়, বাবা রে, এ বাবা 3 মাস 21 দিন চেষ্টা করলা, বরাবর কিছুদিন গেলেই তো 4টা মাস হয়ে যাবে রে বাবা। কয় তুমি এই খেজুর গুলা খাও। ওই খেজুর গুলা উঠাইয়া উঠাইয়া দিতেছে, শেখাইতেছে। বাবা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলো, ওই খেজুরের একটা পুটলা হাতের ভিতরে কিছু খেজুর খাওয়াইয়া গেছে। স্বপ্নটা যখন ভেঙ্গে গেল, দেখতেছে হাতের ভিতরে খেজুরের ফুটলা দেখা যায়। সুবহানাল্লাহ। বাস্তবিক খেজুরের পোটলা পাওয়া গেল। হঠাৎ করে ঘুমটা যখন ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর খেজুরের পোটলা রাইখা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ভগত ইয়া নবী গো, আপনি কেন দেখা দিলেন না? কে আমারে খেজুর খাওয়ায়া গেল এটা তো আমি বুঝতে পারলাম না, আমি পরিচয়টাও জানলাম না। পরিচয় জানার সাহস বা জ্ঞান তখন স্বপ্নের ভিতরে আমার স্টক হয়ে গেল। আমি যে জিজ্ঞাসা করব, এই জিজ্ঞাসা করার মতো মন মানসিকতা তৈরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে নবী গো আপনি দেখা দেন না। আমার নবী কামলিওয়ালা নবী এইভাবে আবার 3 দিন যাওয়ার পর আবার দেখতেছে ওই ছেলেটা রাত্রে বেলা আবার কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। তখন এই আজকে আর খেজুর খানা ডাক দিয়া বলে, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আজকে খেজুর খাইতাম না। আপনার পরিচয় খানা দেন। কয় বাবা খেজুরটা খা। কয় আমি কি কারণে এসেছি, আমি সমাধান চাই, আমি নবীর দেখা চাই। তখন নূরানী চেহারা উনি ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আমার নামে নামে মুহাম্মদ জুড়ে চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আমার নামে নামে মুহাম্মদ তোর বাপের আকরুরি, আমি আর কেউ না 3 মাস 21 দিনে সাধনা করে আরো 3 দিন করলে আমি নবী কামলিওয়ালা তোরে আগেও খেজুর খাওয়াইছি, আজকেও আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এবার তোর মনের দুঃখটা কর।
নবীরে দেখলে আর কোনো চিন্তা আছে? জোরে বলে। আমার নবীজি কি বলে দেখেন, নুরানি জবান মোবারক দিয়ে বলে, এই তুমি মদিনা মনোয়ার থেকে চলে যাইবা শাম দেশে, আবার গেলে পরে ওই বাদশারে মসজিদের ভিতরে ঢুকাই দিবা, আর আমি আমার নবীজির রুমাল মোবারক করি কই গেল ফিরে লাগবে নাকি রুমাল কই গেল গলা তো কন্যাকের আপনারা আমার নবীজি এইভাবে বাদশার মাথার রুমালটা দিবি। আল্লাহু আকবার বলেন না। কোন জায়গায় গিয়া? কোন জায়গায় গিয়া? মসজিদের ভিতরে। এখনো বোঝার বিষয় হলো মসজিদের ভিতরে আমার নবী আছে কিনা? কথা কোন করে সন্দেহ আছে মনে? আমার নবীজি মসজিদের ভিতরে আমার নবীজি হাজির আছে। আমি একটু হাদিসটা বার করতেছি, একটু দূরে শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার নবী জিন্দা নবী আছেন শুয়ে মদিনা, শুয়ে শুয়ে এখনো কাঁদেন নবী, উম্মতি উম্মতি বলিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা বন্ধুরা, মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে বিশিষ্ট মোল্লা আলে কারি রাহমাতুল্লাহি আলাইহি মেরকাতের ভিতরে উনি লিখতেছেন, ক্বালাল গাজ্জালি সাল্লিম আলাইহি ইযা দাখালতু ফিল মসজিদ। উনি ডাক দিয়া বলে, তুমি যখন মসজিদের ভিতরে যাইবা ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান মসজিদের ভিতরে গিয়া ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াহদুরু ফিল মসজিদের, কারণ আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহান কা বাদশাহ নবী, মসজিদের ভিতরে রূহ মুবারক হাজির নাজির আছে। আমার নবীরে মসজিদের ভিতরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকবা। সুবহানাল্লাহ বলেন। এরা তো কুঞ্জে ফানা। আরো বলতেছেন বাবা, হানাফি মাযহাবের মোল্লা আলী শরহে শিফা গ্রন্থের ভিতরে লেখেন, লিআন্না রূহান নবী আলাইহিস সালাম হাদিরু বুয়ুতি আহলিল ইসলাম, মানে আমার নবী কামলিওয়ালা নবীর শানে বলে, উনি ডাক দিয়ে বলতেছে, লিআন্না রূহান নবী আলাইহিস সালাম হাদিরু বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকটা ইমানদার মুসলমানের ঘরে আমার নবীজির রূহ মুবারক হাজির আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। এই জন্য আমার নবীজি বলেছে, মসজিদের ভিতরে যাইবা, রুমালটা দিয়ে দিলাম, বাচ্চার মাথার মধ্যে দিবা। ওই ছেলেটা ডাক দিয়া বলে, নবী আমার, বুঝলাম আপনি নবীরে দেখা পাইয়া যাইব, কিন্তু আমি আমার আল্লাহরে দেখাইব কেমন করে? আমার আল্লাহরে তো দেখাইতে আমি পারবো না, আমার আল্লাহরে দেখাইব আমি কেমন করে? ওই চিন্তা করতে হবে না রে, তুই যখন মদিনা মুনাওয়ারা থেকে সামদেশে বাদশার কাছে যাইবি রে, এর ভিতরে ওই প্রশ্নের জবাবটা আল্লাহ দেখাইবার কৌশলটা আমি নবী কামলিওয়ালা দো জাহান কা বাদশা নবী তোরে জানাইয়া দিব। সরছে মদিনা থেকে আমি কোথায় গিয়ে দেখাবো? মসজিদে। ওয়াজ কিন্তু শেষ করে দিব, কষ্ট হইতেছে? হারাইতো হারাই যে থাকতা না, এটা আমিও জানি।
কি কর শোনেন, কয় যাও তুমি হাঁটতে থাকো, কারণ আমরা তো বেশ মুসল্লি। কি মুসল্লি? ওরে আল্লাহর নামে নিয়ত করে নিয়ে যায় মসজিদের ঘরে। সিন্নি সিন্নি কিতা সিন্নি সিন্নি। ওরে আল্লাহর নামে নিয়ত করে নিয়ে যায় মসজিদের ঘরে, মুসল্লিকে বাদ করে দেয় মিলাদ করে। ওরে আল্লাহ তো খাইলো না সিন্নি, মানুষ খায়া ফের ভরে। ঠিক কিনা কর? ওরে ইব্রালি সিমেন্ট দিয়ে মানুষে ঘর বানাইয়া আল্লাহর ঘর যায় বলিয়া শুনলাম জনম গড়ে। তো বেশ মুসল্লি কার নামে নিয়ত করে দেয়? খায় কেডা? আমরাই খাই, খাই ফের দুই। আল্লাহ খালি একটু, আল্লাহ তোরা খাইলে আমার খাওয়ার নয়। সুবহানাল্লাহ কইতেন না মনে? আল্লাহ কইতেছে তোরা খাইলে আমরা খাওয়া, আমার খাওয়া নয়। বন্ধরা খাইলে আমার খাওয়া না। সে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে গিয়া কয় আই পড়ছি তো, কি করবা? কয় একটু মসজিদে যেতে হইব তোমার। কয় মসজিদে গেলে কি করবা? আগে নবীরে দেখানো, পরে আল্লাহরে দেখানো। চিল্লায় সবাই বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে আল্লাহু আকবার। বাদশা তো এই চিন্তা জীবনে করছিল না। অরিজিনালি দেখাইলে কেমনে দেখাবো? চল দেখি, না দেখাই তাহলে কিন্তু গরম থাকতো না। ঠিক আছে, অসুবিধা নেই, তবে আমার আব্বার আগে জেলখানাতে বের করো। আগে নবী দেখা, তারপর তো আমি নিজে মুসলমানই জীবন। আমার বাবারা, আমার বন্ধুরা, মসজিদের ভিতরে বাদশা গেলেন। বাদশা জানে মসজিদের ভিতরে নবী নাই। এই পৃথিবীর জমিনে মুনাফিক মুসল্লি জানে, মুনাফিক মুসলমান জানে মসজিদের ভিতরে আমার নবীর রূহ নাই। আমি প্রমাণ করে দিলাম একটা দলিল দিয়া, আরবি ইবারত বইলা, মসজিদের ভিতরে রূহ মুবারক আমার নবীর হাজির আছে। তারপরে বুঝাই দিলাম বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকটা ইমানদারের ঘরে, প্রত্যেকটা মুসলমানের ঘরে আমার নবীজির রূহ মুবারক হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, কিন্তু মুনাফিক কোন মুসলমানের ঘরে আমার নবী নাই। এই জন্য তারা বলে নবী হাজির নাজির নাই। আমরা জানি নবী আমার ঘরে আছে, এই জন্য আমাদের আকীদা, এই জন্য বিশ্বাস, এই জন্য এই হাজির নাজিরের ওয়াজটা শুনলে আমাদের ঈমানটাও বাইরে যায়। আর যাদের ঘরে নবী নাই, যাদের মসজিদের ঘরে নবী নাই, যাদের মসজিদে নবী নাই, ওই মসজিদের ভিতরে 1000 বছর নামাজ পড়লে খোদার কসম একটা সেজদার সওয়াব হইতো না। ওনারা ফতোয়া দিব আমার, ঠিক না? আমার বন্ধুরা কয় বাদশা চলো মসজিদের ভিতরে তোমার আমার নবী দেখায় দিন। নবীজি রুমাল মোবারক দিয়ে দিছে, স্বপ্নে দিছে, বাস্তবে ভাবা গেছে। কারণ আমার নবী কামলিওয়ালা নবী, দো জাহান কা বাদশা নবী। যদি আপনারে আমারে বাবা কিচ্ছু দেয়, বাস্তবে ভাবা যায়। এইরকম প্রমাণের কোনো অভাব নাই। তবে একটা প্রমাণ দেই, জালালউদ্দিন সৈয়দী একটা কিতাব লিখেছেন বন্ধুরা। উনি বলেন আমার নবীজি আমারে স্বপ্নের ভিতরে 5টা খেজুর নিয়ে এসেছে, 2টা খাওয়াইছে, 3টা আমার হাতে আমি পাইছি। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সৈয়দী ছিল জমানার ইমাম। জমানার ইমাম মানে ওলি ছিল একজন মুজাদ্দেদ, মানে আল্লাহর বড় একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, মসজিদের ভিতরে বাদশা যখন গেল, বাদশায় জানে আমার নবী দেখাইতে পারবে না। বাদশার মাথার ভিতরে যখন এইভাবে রুমালটা দিয়ে দিছে, আর ছেলেটা ডাক দিয়ে বলে বাদশারে চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে না। কাল ছেলেটা তো তেমন কোনো এই পৃথিবীর জমিনের সাধারণ কোনো পাওয়ার হয় নাই। আমার উচ্চ পাওয়ার, উচ্চ লেভেলের ইলমে লাদুনী, বেলায়েতের, মারিফতের, তরিকতের পাওয়ার আমার নবী কামলিওয়ালার কাছ থেকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য হাদিস পড়ে নবী পাওয়া যাবে না, কোরআন পড়ে পাওয়া যাবে না। আমার বন্ধুরা, মুফতি মুহাদ্দিস হয়ে কিন্তু আমার নবী পাওয়া যাবে না। যদি আপনি ইলমে তরিকত না পড়েন, আমার নবীর হাকিকত আপনি জানতে পারবেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ তো ডাক দিয়া বলে, কইতাম নি
পরে আল্লাহ আছে কোরআন পাকে 30 পারা সবাই পড়ে পড়েনি আল্লাহ আছে কোরআন পাকে 30 পারা সবাই পড়ে পরে রাখছে গোপনে নইরা কারে ইসমে আজম কথা কয় সুবহানাল্লাহ কোন না কি কথা কয় ওরে রাসূল দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় ওই ফেসলার গহন মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আল্লাহ আকবার বলেন কি এর পর্দা আমার নবীজির নাম বরকর প্রথম হরফটা মিম সুবহানাল্লাহ বলেন আরে রাসূল দেখিলে যদি আমার আল্লাহ দেখা হইয়া যায় হাদিস আছে আমার নবীজি বলছেন আমি হইলাম আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ বলেন না আমারও দেখলে আল্লাহ দেখা হয়ে গেল আমার নবীজি নুরানি জবান দিয়ে বলছে আরে রাসূল দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় নবীর প্রেমে পড়ে দেখো সামনে আল্লাহ কথা কয় নবীর প্রেমে পড়ে দেখো সামনে আল্লাহ কথা কয় জগৎ পুরিবে বলে কোরআন নিজে কথারে বলে আল্লাহু আকবার বলেন আরে জগৎ পুরিবে বলে কোরআন নিজে কথারে বলে নবীজির দয়া হলে সেই কথা শুনতে পায় আরে নবীজির দয়া হলে সেই কথা শুনতে পায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নবীর প্রেমে পড়ে দেখো সামনে আল্লাহ কথা কয় সিলে বলতে হবে আল্লাহু আকবার যদি কেউ দলিল দেয় আমার কাছে আছে দলিল অভাব না দলিলের কারখানা আমি এইভাবে যখন রুমালটা দিয়ে বলে বাদশার চোখটা বন্ধ কর চোখটা যখন বন্ধ করেছে আমার বন্ধুরা ওই ছেলেটাও দেখতেছে বাদশাও দেখতেছে আমার নবী কামলিওয়ালা নবী দু জাহান কা বাদশা নবী বাদশার সামনে দাঁড়াইয়া মুস্কি মুবারক হাসি দেয় সুবহানাল্লাহ বলেন বাদশা 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই পরিচয় জানতে চায় নাই কই পৃথিবীর জমিনে এরম নুরানি চেহারা জীবনে কোনোদিন দেখি নাই আপনি কে কয় দেখে কি মনে হয় না বাদশা কয় নিশ্চয়ই এমন একটা সুগান আমার নাকের ভিতরে লেগেছে এমন একটা আলু আমি পাইলাম সে নবী গো আপনি আমার সামনে দাঁড়াইবার সাথে সাথে আমার আল্লাহ আমি তো এই কপালের চোখটা বন্ধ করে রাখলাম আমার আল্লাহ অন্তরের চোখটা আমার খোলা দিয়েছে আমি দেখতেছি আপনার নূর মুবারক দ্বারা আমার আল্লাহর জাহানটা আমার সামনে হাজির আছে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা ওই বাদশার সাথে সাথে কয় আমার আল্লাহ দেখতে হবে না আমার আল্লাহ দেখতে হবে না আপনি নবী কামলিওয়ালারে দেখে আমি সন্তুষ্ট হলাম নবী গো আমি আর দেরি করব না আমি সাথে সাথে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আমি আর দেরি করলাম না আমি মুসলমান হয়ে গেলাম আমার নবী কয় তুই কি শুধু মুসলমান হইবি রে তুই তো ওয়াদা করেছিলি তোর রাজ্যের সবাই মুসলমান বানিয়ে দিবি ওই বাদশা ডাক দিয়া বলে নবী আমার আমি ওয়াদা ঠিক রাখবো কোনো সমস্যা হবে না তবে নবী গো আমার সব জনগণরে আপনি নবী একবার দেখা দিবেন সুবহানাল্লাহ ইজ্জত রাইলা রাজা পাইলো তো কমলটা খুলে দিল বলে কথা কথা আর কিছু নেব 12টা বাজে আর কিছু সময় সামান্য আচ্ছা আমার বাবারা আমার বন্ধুরা একটু সময় আমার নবী বললেন যা ঠিক আছে যা একটা খোলা ময়দানের ভিতরে তোর সমস্ত প্রজা জনগণ একত্রিত করবি রে যখন ওই ছেলেটা যে ছেলেটার মাধ্যমে তুই নবী দেখা পাইলি মুসলমান হইলি আমার রুমাল মুবারকের ভিতরে এইভাবে ধরবি এইভাবে ধরতে ধরতে একজনের কান্দে আর একজন ধরবি কারণ রুমাল তো আর বড় হবে না একজনের কান্দে আর একজনের কান্দে আর একজন ধরতে 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 সমস্ত জনগণ যখন ধরা হয়ে যাইব তখন একটা এলান কইরা দিবি সবাই যেন চোখটা বন্ধ করে রাখে বাদশাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার চোখটা বন্ধ করে রাইখা যখন ডাক দিয়ে বলবো সবাই তো শুনতে পাবে
হবে না। আমার নবী বলে তুই ডাক দিতে হবে না। ওই যে ছেলেটা আমার নবীর রওজা ফাঁকে, আমি নবীর রওজা ফাঁকে গেছিল, ওই সে ইলমে লাদুনির পাওয়ার নিয়ে এসেছে। সে যখন ডাকটা দিব রে, হাজার লক্ষ যত জনগণই থাকুক না কেন, সবাই কান দ্বারা ওই আওয়াজটা শুনতে পাইব। সুবহানাল্লাহ বলেন। বাদশা বাবা একত্রিত যখন করলেন সবাইকে, একত্রিত করে সবাই বললেন চোখটা বন্ধ করো। ওই আওয়াজটা দিতেছে মুহাম্মদ নামের ছেলেটা। চোখ বন্ধ করে বলে একজনের কাঁধে আর একজন দাও, একজনের কাঁধে আর একজন দাও, একজনের কাঁধে আর একজনে ধরতে 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 বাবা 3 লাখ মুসলমান একটা মাঠের ভিতরে জমায়েত হয়েছে। তখন চোখটা যখন সবাই বন্ধ করেছে, ওই মুহাম্মদের ছেলেটা আওয়াজ করে ডাক দিয়ে বলছে সবাই তোমরা চোখ বন্ধ করছনি, এক বাক্যে একটা চিৎকার দিয়ে আমরা শোনা দাও। সবাই 3 লক্ষ 30 লক্ষ মানুষের ভিতরে বলে আমরা চোখটা বন্ধ করছি। বাদশা ডাক দিয়ে বলে 3 লাখ মানুষ এখানে চোখ বন্ধ করছে, তুমি বুঝবা কেমন করে? ওই ছেলেটা ডাক দিয়া বলে এটা যেমন তেমন কোন আলেম নয়, এটা কোরআনের কোন আলেম নয়, হাদিসের কোন আলেম নয়, ইলমে লাদুনির আলেম। আমার সামনে যারা আছে চোখ বন্ধ করবে কি করবে না, সমস্ত কিছু আমার সামনে প্রকাশ্য। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন চোখটা বন্ধ করেছে বাবারা, তখন ডাক দিয়া বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনি ওয়াদা করেছিলেন দেখা দিবেন, কেন নবী দেখা দেন। বাবা আমার এই মুসনাদে আহমদ শরীফের লেখক ইমাম হাম্বল, উনি হইল বাবা একটা ইমাম, একটা মাযহাবের ইমাম, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। ওই ইমাম ডাক দিয়া বলে ওই ছেলেটা যখন ডাক দিল ইয়া রাসূলুল্লাহ দেখা দেন, তখন একসাথে 3 লক্ষ মানুষ আমার নবী পাকের নূরানি চেহারা মুবারক দেখা সাথে সাথে কলমা পড়ে ইমানদার হইয়া মুসলমান হইয়া গিয়েছে। নবীর ইন্তেকালের পরে, ইন্তেকালের পরে। এখন إذا رأيت شفتيه يتحرك فأدنيت أذني عندها فسمعت الله يقول اللهم اغفر لأمتي নবীজি কবরে শুয়ে উম্মতি বলে মানে নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন। فأخرجت له مرآته فنظر فيها رسول الله صلى الله عليه وسلم, নবীজির আয়না মুবারকের ভিতরে ইন্তেকালের পরে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমরা আয়নার মতো নবীজির আয়না, কথা কোনা করে না। কারণ এই পৃথিবীতে উসিলা দ্বারা কোনো কিছু পয়দা হয়, জোরে বলেন, হয় নাই। কারণ আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ আল্লাহর কিছু মালিকানা দান করে। আপনি বুঝবেন কেমনে? প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা বিভাগে, প্রতিটা দেশে, প্রতিটা বাজারে একজন করে কুতুব আছে। আপনি বুঝবেন কেমনে? আমরা তো কোরআন হাদিস পড়ছেন, এগুলো তো কোরআন হাদিসে আইনার মতো দেখা যায় না। বুঝতে হলে ওই জায়গায় যেতে হবে, তরিকত শিক্ষা করতে হবে। আমার লেগে, আপনার লেগে, মহিলার লেগে। যেভাবে মহিলা পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, আল্লাহর আইন মানা ফরজ, নবীর আইন মানা ফরজ, তরিকত শিক্ষা করা ফরজ, শরীয়ত শিক্ষা করা ফরজ। এখনো বলতে পারেন হুজুর মাদ্রাসা তো অনেকে যায়নি, কেমনে মাদ্রাসা করে বড় আলেম, আপনার বড় আলেম হতে হবে না। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি আল্লাহর আদেশ নিষেধগুলো, আল্লাহ যেগুলো আদেশ করেছে, যেগুলো নিষেধ করেছে, এগুলা পৃথিবীর জমিনে মানতে যায়, যে মাসলা মাসাইল গুলো আছে এগুলা যদি আপনি শিক্ষা করেন, আল্লাহকে ভয় করেন, আর ওই অনুযায়ী আমলটা করেন, আমার নবী কয় তোলা তুমি হইলা উলামায়ে রাব্বানী, বড় একজন আলেম। সুবহানাল্লাহ বলেন না, বড় একজন আলেম। যে বেটা খালি ফাঁস করছে বেটা আলেম না। কষ্ট দিতেছে শেষ, কিন্তু বাস শেষ। এখন শোনেন, নবীজি এই যে বাদশাকে নবীজি দেখাইল, 3 লক্ষ মানুষ আমার নবীজি পাককে দেখছে। দেখছে কিভাবে? আগে কলবটা পরিষ্কার হতে হবে, কলবের চক্ষুটা খুলতে হবে। কলবে 2টা কান আছে, কলবে একটা মুখ আছে, কলবে 2টা চোখ আছে,
কলবের চক্ষুগুলা খুলতে হবে। 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ আলিফ লাম লাম হা তার জবর খারা আল্লাহ নামটা এখানে লেখছে, এটা হলো কলব। 70,000 পর্দা হলো এখানে, এদিকে লেখছে মিম হা মিম দাল মুহাম্মদ, সুবহানাল্লাহ। মধ্যে 70,000 পর্দা, এর ভিতরে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে চোখ রেখেছেন, কান রেখেছেন, জবান রেখেছেন। কলব যখন আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আল্লাহ আপনার সাথে কলবে কথা বলতে পারে। আপনি ওই কলব দিয়া এলহাম, মানে এটা এলহাম বলা হয়, আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন, সুবহানাল্লাহ বলবেন। তখন আসমানে আমার আল্লাহ আপনার নাম লিখবে বদরুদ্দিন। আপনি ওলিদের মধ্যে একজন ওলি, ওলিদের মধ্যে কি একজন ওলি। এখন বাবারা, আমার একটা ড্রাইভার আছে, আমি বললাম কি রে নবীগঞ্জে যেতেছি, মানুষ কি হেনে কজুক দেখাই, আমি হরন দে সরে না, যা দেখা গিয়ে দেখতেছে বাদ্যে বিডি, কি বিডি, টাকা পয়সা চাল চুল সব এক জায়গায় করতেছে। আমার ড্রাইভার যখন সুফি দিছে, কই কিরে তুই হুজুরের গাড়ি চালাস না, তোর নাম ইমুক না, তোর বেতন অত না, তোর ফোলাফরি অতটা না, তোর বাড়ি এখানে না, আর কি কয় আজব কাণ্ড, সব সত্য কথা। তাই কি বিশ্বাস? তাইলের একটা এলেম আছে, এটা হলো শয়তানি এলেম, এটাকে বলা হয় কুফরি। কি? একটা হলো আমার আল্লাহর কুদরত, নবী পাকের মুআজ্জিজা, আউলিয়া উলিয়াদের কারামত, আর শয়তানের হলো কুফরি, জাদু। আপনারা গ্রামে দেখেন সাপ আর সাপ ধরতে হয়, গ্লাসটার ভিতরে চায় দেয়, আপনি কিন্তু চাই রেছেন কিছু দেন না, হ্যাঁ কিন্তু কইতেছে ওই বাড়ির কোনাত গিয়ে সাপটা ধরে লিয়া, বাস্তব ধরে লিয়ে পড়তেছে, ঠিক না? হ্যাঁ তো বড় উলি, হ্যাঁ তো বড় উলি, কারণ হ্যাঁ কুফুরি বিদ্যা কইতেছে। কিসের বিদ্যা? কুফুরি শিক্ষা করা সাপ হারাম। কি হারাম? কুফুরি শিক্ষা করলে ঈমান আর থাকবে না। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে ভুলে গেছিলাম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের তাফসীরটা করব চিন্তা ভাবনা ছিল, কিন্তু এশকের টানে কই গেলাম, কোন দিকে গেলাম কোনো খবর পাইলাম না। কিন্তু যে আলোচনাটা উঠাইছিলাম শেষ করছি তো, কথা বলে না, শেষ করছি তো। আচ্ছা, এখন চাঁদের 28টা বাড়ি আছে, কয়টা বাড়ি? 28টা বাড়ির কয়টা নাম? 28টা নাম। পুরো 28টা বাড়িতে আমার নবী দেখা যায়, পুরো চাঁদের ভিতরে নবী দেখা যায়। নানজুরুনি ইলা নাবিয়ুকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমা কদ্দামাল্লাহ মাকতুবি ইল্লা লা রাসুমা আলাইনা বিল্লাহিল কামার, মানে চন্দ্র, বিল্লাহিল কামার বিল তাহতুল্লাহি মুহাম্মদ, চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। আজ যত বড় মুফতি এই মুহাদ্দিস আয়া কোন হাদিসটা করতে, আর কান্দের দুইটা ফেরেশতার নাম কেরামান কাতিবিন না, 1 বছর টাইম দিয়ে গেলাম, আর 1 বছর আইলে কইমু জিগায়েন ওর যত বড় পণ্ডিত কান্দের ফেরেশতার নাম কত, যত বড় আলেম হইতে পারে, এটা একমাত্র বেলায়েতের পাওয়ার ছাড়া বলা সম্ভব। কলমার হাকিকত কোন মুফাসসির মুহাদ্দিস বলতে পারবে 1 বছর সময়। নামাজের হাকিকত, রোজার হাকিকত, যাকাতের হাকিকত, কলমার হাকিকত, কান্দের দুইটা ফেরেশতা যারে পারেন যে গেলেন। আসুন নবীজির একটু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা। আমরা মহিলা এবং পুরুষ সবাই দাঁড়ায়, লাইন হয়ে দাঁড়িয়ে যায়। আমাদের সবাই ব্যবস্থা আছে, সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যায়। সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি আসলেন দুনিয়ায়, কান্দিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়, আশিকের কানে শোনা যায়। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা।
আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখা কি দিবেন না দিলে যে কেন দেন না মনে যে মানে না মানা মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي تبارك ورحمه اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله الله আমি নিকৃষ্ট আমি গুনাহগার আমি পাপী মহাপাপী আল্লাহ আমার সাথে অনেক তোমার মকবুল মায়ার বান্দা মহব্বতের বান্দা হাত বাড়াইছে মাগরিবের নামাজের পর থেকে প্রায় 12:30 হয়ে গেল এ পর্যন্ত কোরআনুল কারীম থেকে যা বর্ণনা হয়েছে আল্লাহ নবীর হাদিস শরীফ থেকে যা বর্ণনা হয়েছে আল্লাহ তোমার নামের তোমার কলেমার জিকির করা হয়েছে তোমার বন্দোবস্ত নূরানি কদম মোবারকে দুরূদ ও সালাম পড়া হয়েছে যা ভুল বিয়াদবি হয়েছে তুমি নিজ গুণে মাফ করে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ ইহার সওয়াবটুকু হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বাড়ায়া শত কোটি সালাম সহ সোনার মদিনা নবী পাকের নূরানি কদম মোবারকে পৌঁছায় আল্লাহ সমস্ত আলম আমার নবী দেখার জন্য পাগল আমরা নবী না দেখা নবীর পাগল হইছি দিওয়ানা হইছি প্রেমে পড়েছি ঈমান আনছি আল্লাহ এই গুনাহগারদেরকে একবার হইলেও আমার নবী পাকের দিদার মোবারক নসিব করায়া দিও সোনার মদিনা জিয়ারত নসিব করায়া দিও আল্লাহ দয়াল নবীজির আওলাদ গণের খেদমতে পরিবার পরিজন গণের খেদমতে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালা গণের খেদমতে সমস্ত নবীগণের খেদমতে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন শুহাদায়ে সালিহিন শহীদিন গণের খেদমতে সালাম সহ পৌঁছে দাও আল্লাহ চারো মাযহাবের ইমামগণের খেদমতে চারো তরিকার ইমামগণের খেদমতে সালাম সহ পৌঁছে দাও আল্লাহ আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারো তরিকার সমস্ত বুজুর্গান দ্বীনের খেদমতে সালাম সহ পৌঁছে দাও আল্লাহ সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সহ ওনার সাথী সঙ্গী গণের খেদমতে সালাম সহ পৌঁছে দাও হযরত শাহ সুলেমান ফতেহ গাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ
ওনার সাথী সঙ্গী গণের খেদমতে সালাম সহ পৌঁছে দাও। আল্লাহ বামুর জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব সাহিত্য আছে প্রত্যেকের কবরে সালাম সহ পৌঁছে দাও। আল্লাহ এই পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ, যত আউলিয়া, যত আব্দাল, যত গাউস গুজরে গেছেন তাদের রূহে পাকে আমরার সালাম সহ পৌঁছে দেব। আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা করেছে ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ বড়বাড়ি হিলফুল ফজল সুন্নি যুব সংঘের আমার ভাইয়েরা, আমার বাবারা এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ অনেকের আছে এই মাহফিলের সংগঠনের ছেলেদের, ভাইদের, বাবাদের মা নাই, বাবা নাই। আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, তাদের কবরে এই মাহফিল থেকে শত কোটি গুণ বাড়াইয়া আমরার শত কোটি সালাম সহ তাদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনরা সহ যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, বাবা নাই। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।